এটা আসলে আমি আমার মন থেকে বলতেছি। এটা আপনি আসলেই বুঝবেন যে একটা স্টুডেন্টের মনোভাব কেমনে পরিবর্তন করতে পারে একটা কোচিং সেন্টার। ওকে এভরিওয়ান, আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন, বাড়ি কিশোরগঞ্জ। তো ফার্স্ট অফ অল আমি বলবো যে আমি ইংলিশ শেখার প্রতি আগ্রহিত হয়েছি এই কারণে যে আমি মূলত হায়ার স্টাডিজের জন্য বিদেশ যাব, অ্যাব্রড যাব। তো অ্যাব্রড যাওয়ার জন্য আমাকে তো ইংলিশ শিখতে হবে, মাস্ট বি, আমাকে আইএলটিএস দিতেই হবে। তো আইএলটিএস যদি দিতে হয় তাহলে আমাকে ফার্স্ট অফ অল ভালো করে বেসিক জানতে হবে, তারপর আমাকে আইএলটিএস এর কোর্স করতে হবে। তো আমি চিন্তা করলাম আমি কোথায় যেতে পারি। এই ক্ষেত্রে আমি অনেক কোচিং দেখেছি, কিন্তু প্রত্যেকটা কোচিংয়ের নামে কোনো না কোনো মানে ব্যাড ছিল, ইনফরমেশন ছিল। তো আমি চিন্তা করলাম যে ভালো কোথায়, মানে কোন জায়গায় হতে পারে যেখানে একদম সুন্দর করে, মানে একদম বেসিক থেকে শেখাবে, স্ট্রং হয়ে তারপর আমি আইএলটিএস যেতে পারবো। তো এই ক্ষেত্রে আমি অনেকগুলো ভালো রিভিউ দেখেছিলাম ফেসবুকে টেক পার্ক ইংলিশ সম্পর্কে, এবং নাইম স্যার সম্পর্কে অনেক ভালো রিভিউ শুনেছিলাম। তো আমি এই বিষয়ে অনেক ফেসবুক এবং ইউটিউবে যেই জায়গায় খোঁজ নেওয়া যায় আমি সেই জায়গায় খোঁজ নিয়েছি। দেখলাম সব জায়গায় আলহামদুলিল্লাহ ভালো রিভিউ ছিল। তো আমি চিন্তা করলাম আর দেরি কেন, আমি শুরু করে দিই আমার জার্নি। তো এখানে একটা বড় সুবিধা হচ্ছে যে যারা বাইরে থেকে আসবে ওরা টেক পার্কের আন্ডারেই আলাদা ওদের হোস্টেল আছে, হোস্টেলের মাঝে থেকেই মানে ওদের স্টাডি করতে পারে। আলহামদুলিল্লাহ এখানে স্যারদের যে সার্ভিস পেয়েছি, আমি প্রথমেই বলবো নাইম স্যার, উনি আসলে ওয়ান অফ দ্য বেস্ট টিচার ইন মাই লাইফ ইংলিশ কেরিয়ারের ক্ষেত্রে, ইংলিশ লার্নিংয়ের ক্ষেত্রে। তারপর বলবো শিবলি স্যার, উনি অনেক হেল্পফুল ছিল। যারা একটু স্লো লার্নার তাদের জন্য এই কোচিং সেন্টারটা অত্যন্ত ভালো। তারপর আমি বলবো স্পিকিংয়ের ক্ষেত্রে আমাদের ইমরান স্যার, ওনার আসলে কোনো তুলনাই হয় নাই, যদিও উনি অনেক কম ক্লাস নিয়েছে। তারপরে বলবো যে এটা বেস্ট ছিল। আপনি যদি কোনো জায়গায় ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে আটকে যান, স্যার তো মানে এত সুন্দরভাবে বোঝাবে আপনাকে যে কিভাবে বলতে হবে, কিভাবে আগাইতে হবে। ওভারঅল যদি কোনো স্যারের কথা বলি সেই ক্ষেত্রে তো নাইম স্যার ওয়ান অফ দ্য বেস্ট। ওনার কথা কিছু বলবো না, আপনারা সবাই দেখে নিতে পারবেন ফেসবুক এবং ইউটিউবে অনেক রিভিউ আছে এই বিষয়ে। 10টা থেকে 5টা পর্যন্ত ক্লাস হয়। স্যার আমাদের ক্লাসের পরেও বলে যে তোমরা এখানে থেকে প্র্যাকটিস করে সমাধান করে তারপর বাসায় যাও, কারণ বাসায় গিয়ে পড়ালেখা হয় না। এরকম সার্ভিস আর কোথাও পাবেন না। আমি আশা করি যে বাংলাদেশের কোথাও কোনো কোচিং সেন্টার এরকমভাবে সার্ভিস দেয় না। তারপরে এখানে সার্ভিস ফি অত্যন্ত কম, অন্যান্য কোচিং সেন্টারের তুলনায় এখানে সার্ভিস ফি অত্যন্ত কম। এটা আসলে আমি আমার মন থেকে বলতেছি। এটা আপনি আসলেই বুঝবেন যে একটা স্টুডেন্টের মনোভাব কেমনে পরিবর্তন করতে পারে একটা কোচিং সেন্টার। এবং এখানে যারা আসছে বেশিরভাগ স্টুডেন্টই আসছে রেফারেন্সে, কোনো দেখে আসে নাই, অ্যাডভার্টাইজমেন্ট দেখে আসে নাই, সবাই রেফারেন্স দেখে আসছে। তারপর এখানে কোনো সার্ভিস সম্পর্কে যদি আপনার মনোভাব থাকে যে না এখানে সার্ভিস ভালো হচ্ছে না, আমি কোথায় অভিযোগ দিব, কোথায় অভিযোগ দিলে ভালো হবে, এখানে ওদের একটা অভিযোগ সেন্টার আছে, কিংবা 1 মাস পরে কিংবা কিছুদিন পর পরে ওরা অভিযোগ শুনতে আসে যে টিচারদের ক্লাস কেমন হচ্ছে। যদি ভালো না হয়, আমরা যদি অভিযোগ জানাই, তাহলে ওরা ওই সিস্টেমটা পরিবর্তন করে দেয়, এবং এটা হয়েছে আমাদের ক্ষেত্রে। আমি আসলে অত্যন্ত ফ্যাসিনেটিং তাদের সার্ভিস নিয়ে। আমি আশা করি যারা ভবিষ্যতে ইংলিশ শিখতে চাও, বিদেশ যেতে চাও, বেসিক স্ট্রং করতে চাও, নির্দ্বিধায় এখানে ভর্তি হতে পারো। কোথাও না গিয়ে সরাসরি এখানে চলে আসো, আমার এটাই পরামর্শ রইল নতুনদের প্রতি। ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান।